রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা ফিল বিলাদিল আজমি ফাসানা নাইরুজাহুম ওয়া মিহরজানাহুম ওয়া তাশাব্বাহু বিহিম হাত্তা ইয়ামুতা ওয়া হুয়া কাযালিকা হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামাহ। ওয়া ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদা লাহুম ইয়াউমা ঈদিহিম বিফাসলিন তাজিমিল ঈদি ফাকাত কাফারা বিল্লাহি তাআলা। সম্মানিত ভিউয়ার্স, আমি আসলে নেটওয়ার্কের প্রবলেমের জন্য বারবার লাইভে এসেও বারবার কেটে যাচ্ছে, তার মধ্যে দিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত ঘন্টা তিনেক আগে আনুমানিক আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম যে আমি মুসলমানের মন্দিরে প্রবেশ, হাদিয়া দেওয়া, দোয়া চাওয়া এবং ভোট চাওয়া কথা বলার পূর্বে আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পড়েছি, যার প্রথম হাদিসটা হলো মান বানা বিলাদিন আজমি ফাসানা। প্রথম যে হাদিসটি পড়ছি, এই হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অমুসলিম রাষ্ট্রে বসবাস করে, অমুসলিম রাষ্ট্রে বসবাস করলো এবং তাদের উৎসবে অংশগ্রহণ করে, সে তাদের মতো হয়ে গেল এবং এমতো অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে তাহলে কিয়ামত দিবসে তাকে তাদের সাথে উঠানো হবে, ওই অমুসলিমদের সাথে উঠানো হবে। এটা হচ্ছে প্রথম হাদিসের অর্থ। আর দ্বিতীয় হাদিসের অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধর্মীয় উৎসবের বিধর্মীদের, বিপক্ষ ধর্মীয় অর্থাৎ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়ে উৎসবে সম্মাননা স্বরূপ একটি তরমুজ পরিমাণ হাদিয়া দেয়, সে যেন কাফের হয়ে গেল। ক্লিয়ার কিন্তু মেসেজ, দুটা মেসেজ ক্লিয়ার। যে প্রথমটি হচ্ছে, যে ব্যক্তি অমুসলিম রাষ্ট্রে বসবাস করে, যেমন আমরা মুসলমান হিসেবে যে ভারত রাষ্ট্রে বসবাস করি, হিন্দু রাষ্ট্রে, সেই ক্ষেত্রে বসবাস করা অবস্থায় তাদের উৎসবে যদি অংশগ্রহণ করে, সে তাদের মতো হয়ে গেল। এমতো অবস্থায় ওই সময় যদি তার মৃত্যু হয়, মৃত্যু হলেও তাকে কিয়ামত দিবসে তাদের সাথে হাসর নাসর হবে, উঠানো হবে, মানে হাসর নাসর হবে। শুধুমাত্র তাদের উৎসবে অংশগ্রহণ করলেই এনাফ, দ্যাটস এনাফ এ ব্যাপারে। আর দ্বিতীয়টাতে বলছে, যদি ওই সমস্ত উৎসবে কেউ একটা তরমুজও, শুধু সস্তা জিনিস তরমুজও যদি সে হাদিয়া স্বরূপ ওই উৎসবে দেয়, তাহলে সে যেন কি কাফের হয়ে গেল। এখন আসেন আমার মূল বক্তব্যে। আমি যে কারণে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, আমি তার পূর্বে আপনাদেরকে একটি জিনিস ক্লিয়ার করতে চাই। আমি গতকালকে একটা লাইভে বলছি, আমি যখন কোনো কথা বলি, প্রত্যেকটা কথা রিপিট আমার জন্য বলি, আমার হেদায়েতের জন্য বলি। অর্থাৎ এই কথাটা বলার কারণে যাতে এই কাজটা আমি না করি, আমার মনের ভিতর যে একটা ভয় থাকবে যে আমি তো একটু আগে এই বিষয়টায় কথা বলছি, সুতরাং এই বিষয়ে যদি আমি এই কাজটা যদি আমি করি, যখন মিথ্যার ব্যাপারে কথা বললাম, এখন আমি যদি মিথ্যা বলি তখন কিন্তু আমার ভিতরে একটা ভয় থাকবে যে মিথ্যার বিরুদ্ধে করছি। সুদ, ঘুষ, গীবত, জেনা, তো জিনা, ব্যভিচার, মদ, এই সমস্ত ব্যাপারে যদি আমি কথা বলি, তখন যখন এই পাপটা আমি করতে যাব, তখন কিন্তু আমার বুকটা অন্তত কেঁপে উঠবে। এই জন্য আমি আমার হেদায়েতের জন্য বলি এবং জাতির কল্যাণের জন্য বলি। আমার কথার দ্বারা যদি একটা লোক হেদায়েত হয়, এতে আমি লাভবান, এতে আমি মনে করবো যে আমার সফলতা। সুতরাং কোনো ব্যক্তি বা দলকে মিন করে আজকের কথা নয়। আমি গত 2 দিন যাবত, 3 দিন যাবত আপনারা যে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ উৎসব দুর্গাপূজায় আপনারা যে সমস্ত যেভাবে অংশগ্রহণ করেছেন, এটার ব্যাপারে মূলত কথা বলবো। এই কথা বলার ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথমেই বলতে চাই, কোন দেশ, ইসলাম মদিনার সনদ বলছে যার যার ধর্ম সে পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। এবং ওই প্রধান ধর্মীয় যে রাষ্ট্রের যে প্রধান ধর্ম আছে, তারা বাকি ধর্মীয়দেরকে কি করবে, ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিবে। এই ক্ষেত্রে রাষ্ট্র হিন্দু ধর্মীয়দের পূজার নিরাপত্তা দিবে। যদি কোনো সহায়তা প্রয়োজন, সে সহায়তাও রাষ্ট্র দিবে। রাষ্ট্রের কে দিবে? রাষ্ট্রের প্রধানমন্ত্রী দিবে, রাষ্ট্রপতি দিবে, মন্ত্রী দিবে, এমপি দিবে, উপজেলা চেয়ারম্যান, সিটি বা পৌরসভার মেয়র, ইউনিয়নের চেয়ারম্যান বা ইউনিয়নের মেম্বার, পৌরসভার কমিশনার, তারা এই নিরাপত্তা দিবে এবং তারা রাষ্ট্রীয়ভাবে তাকে কি করবে, সহায়তা দেওয়ার প্রয়োজন হলে সহায়তা দিবে তাদের সর্বোচ্চ নিরাপত্তার ক্ষেত্রে। এটা মুসলমান
মুসলমান হিসাবে, মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে এটা আমরা করব, ঠিক আছে, এটা হলো একটা বিষয়। কিন্তু এখন গত কয়েক বছর যাবত একটা জিনিস চলে আসছে যে হিন্দুদের ধর্মাবলম্বীদের পূজায় আমরা মুসলমানরা হুমরি খায়া পড়ি। আপনাদেরকে প্রথমেই বলতে চাই, আমাদের ঈদের নামাজের ঈদের মাঠে কিন্তু আমার অনেক হিন্দু বন্ধু বান্ধব রয়েছে, কলেজে পড়াশোনা করছি, অনেক হিন্দু বন্ধু বান্ধব রয়েছে, তারা কখন ঈদের মাঠে আমি আসতে দেখি নাই, এক। আর দ্বিতীয়ত তারা ঈদের উৎসবে আমাদের বাড়িতেও আসে না, তাদের কাছে এটা লজ্জা লাগে, আমরা গরু খাই স্বাভাবিক, আমাদের খাবার দাবারের সাথে তাদের মিল নাই, বিদায় আসে না। তার আসলেও হ্যাঁ অন্য ওকেশনে অনেক সময় বন্ধু বান্ধব খেলাধুলা একসাথে করতাম, আসতো, আমরাও তাদের বাসায় যাইতাম, কিন্তু আমরা সাধারণত তাদের ধর্মীয় কার্যকলাপে যেতাম না। যাই হোক, সেই ক্ষেত্রে তারা আমাদের এখানে আসে না। আমরা কি করতেছি, আমরা গত 2 দিন যাবত যে অবস্থায় আলাদা আলাদা বক্তব্য দিচ্ছেন, কে কোন দলের অনুসারী সেটা নয়, আমি আপনার কিছু লোক হয়তো বা বলবেন যে আমার দলের সাথে বক্তব্য মিলে যায়, মিলে গেলে আমার কিছু করার নাই ভাই। আমি গত 2 দিন যাবত একজন বক্তব্য দিচ্ছেন, একজন আইনজীবী বক্তব্য দিচ্ছেন, আমাদের রোজা বা আমাদের রোজা এবং আপনাদের পূজা, রোজা আর পূজা এই ব্যাপারে একটা বক্তব্য দিয়েছেন, এটা সারা জাতি দেখছে। এটা নিয়ে উনি ব্যাখ্যাও দিয়েছেন, ব্যাখ্যা কি দিয়েছেন সেটা আমি পরে বলতেছি। উনি এটা নিয়ে এরকম একটা ব্যাখ্যা দিয়েছেন, উনি কবি নজরুলের একটি কবিতার উদ্ধৃতি দিয়ে বলছেন, হ্যাঁ, মোরা একটি বৃত্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা কবি নজরুল কতটা ধর্মাবলম্বী আছেন, ধর্মের ব্যাপারে কতটুকু কট্টর ছিলেন, এই ব্যাপারে আমি কথা বলতে চাই, এটি আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম। উনি একজন হিন্দুকে বিয়ে করছে, হিন্দুদের পূজার সাথে ছন্দ মিলছে রোজা আর পূজা, এটা কি হয়? আপনি চিন্তা করেন, একটা মূর্তি বানানো মানে কি আল্লাহর সাথে শিরিক করা, একাধিক মূর্তি দেবদেবতা বানানো শিরিক করা, শিরিকের সাথে রোজার তুলনা দেন, আর কোনো কাজ পাইলেন না? একটি রোজার সাথে পূজার সাথে রোজার তুলনা করেছেন। আরেকজন বড় নেতা, এক দলের অনেক বড় নেতা, উনি বলছেন গতবার ভোট দিয়েছেন, উনিকে দেখে প্রথমে মাশাআল্লাহ বলছেন, বলছেন গতবার ভোট দিয়েছেন, এবার অমুক মার্কার নাম বললাম না, অমুক মার্কা, এবার ভোট দিবেন তো ইনশাআল্লাহ, এরকম বলছে, মার্কার নাম বললাম না। আরেকজন বলছে বহুদিন পরে পূজা মণ্ডপে আসতে পেরে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। এই যে অবস্থা, আপনি খেয়াল করেন, এটা আপনি চিন্তা করেন যে কতটা জঘন্য হইলেও আমরা ভোট চাইতেছি, কেউ দোয়া চাইতেছি, আরে পূজার মণ্ডপে দোয়া চাইতে, আপনি পূজা মণ্ডপে গেছেন ভালো কথা, আপনি তো রাষ্ট্রের রাষ্ট্রপতি না। আমি যে কথাটি বলতেছিলাম যে আপনি রাষ্ট্রের কেউ না, দায়িত্বশীল কেউ নয়, অথচ পূজা মণ্ডপের ভিতরে আপনার ধান্দা অন্যটা। ধান্দা হচ্ছে আপনি পূজা মণ্ডপের কমিটির সাথে দেখে আসেন, এটাকে আপনাকে ক্যামেরা করতে হবে, এটা টাকা দিতে হবে তারে, এটাও দেখায় দিতে হবে, দেখায় দেওয়ার পরে আবার আপনি এটা ছবি উঠাবেন, আবার এটা টাকার বিনিময়ে ভোট চান, আপনার তো ধান্দাই সমস্যা। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক 3 শ্রেণীর লোককে আগে বিচার করবে, এটা জানেন না আপনি? টুপি মাথায় ইসলামের কথা বলতেছেন, এগুলো তো জানেন আপনি। হাজিদেরকে কি বলবে, টাকাওয়ালা দানবীরদেরকে কি বলবে, যে হাজিদেরকে কি বলবে, শহীদদেরকে কি বলবে, যাদের ইবাদতের মধ্যে ফিডব্যাক রয়েছে, সাথে অন্য কিছু উদ্দেশ্য রয়েছে, তাদের আমলকে ছুঁড়ে মারা হবে উল্টা ভাবে তাদেরকে। আমি ওই কথা বলতে চাই না, এটা তো জানেন আপনারা। তো আপনারা পূজা মণ্ডপে যে কারণে যাচ্ছেন, এটা মানুষ বুঝে, জাতি বুঝে যে কোন দান্দায় যান, কিসের হিন্দুদের প্রতি এত প্রীতি। আমার পার্শ্ববর্তী দেশ ভারতে, তাদের তো আমাদের প্রতি এত প্রীতি দেখি না। মসজিদের ভিতরে পুলিশ পিটায়, পাবলিক পিটাইতে থাকে, মসজিদে সেজদা দেয়, সেজদার উপরে পিছনটা পাছায় বাইরেতে থাকে, ওই সময় তো আপনাদের কোনো ভূমিকা দেখি না। তো কিসের এত হিন্দু প্রীতি আপনাদের? হিন্দুদের বিরুদ্ধে আমি কথা বলতেছি না, হিন্দু ভাইরা মনে করবেন আপনাদের বিরুদ্ধে। আরে ভাই, আপনাদের এখানে যাবে, টাকা দিবে, ছবি তুলবে কেন? আর মন্দিরের ভিতর যাইতে হবে কেন? আপনার উপাসনালয়ের ভিতরে, আপনি মসজিদের ভিতরে, হিন্দু ভাইরা কিন্তু আমাদের মসজিদে আসে না। আপনি এতটা নির্লজ্জ হয়েছেন কেন? আপনার নির্লজ্জ যে কি জন্য হয়েছেন এটা মানুষ জানে। আপনাদের যারা পূজা মণ্ডপে যান, তাদের কোন ধান্দায় যান এটা মানুষ জানে। সুতরাং এইসব করবেন কেন? আল্লাহ রাসূল, আপনি ইসলামকে মানেন, মাথায় টুপি দিচ্ছেন, মুখে দাড়ি লাগাচ্ছেন, ইসলামিক দলের কথা বলেন যে ইসলামিক ক্ষমতা, স্টেট ইসলাম খেলাফত প্রতিষ্ঠা করতে চান, অথচ আল্লাহ রাসূলের 2টা হাদিস আমি বললাম, এই 2টা হাদিসের কোনোটা কি আপনি ফেলে দিতে পারবেন? ফেলে দিতে পারবেন না। তাহলে কেন করবেন আপনি এসব থেকে আমাদের বিরত থাকা উচিত, বিরত থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল 2টা হাদিসকে অমান্য করা মানে আল্লাহ রাসূলকে অস্বীকার করা। সুতরাং আপনার ইমানই তো নাই তাৎক্ষণিক। আল্লাহ রাসূল যে কথাটি বলছেন যে অমুসলিম রাষ্ট্রে বসবাস করা ব্যক্তি যদি অমুসলিমদের উৎসবে সে যায় এবং সে
সম্প্রদায়ের সাথে আপনাকে হাস্য নাসর হবে, তাকে উঠানো হবে। অপর হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন উৎসবে যদি একটা তরমুজ পরিমাণ ছোট্ট ক্ষুদ্র হাদিয়াও দেওয়া হয়, সে যেন কাফের হয়ে গেল। সুতরাং এরপরে কিছু থাকে নাকি? এরপরে কোনো কিছু থাকে? এই সময় ইসলামের নামে আপনার যান ভালো কথায় খুব সুন্দর করে দেন। এক দলের নেতা বলছে যে আমরা ইসলামী অনুশাসন বা কোরআন সুন্নাহর আলোক বা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী না। আপনারাও বলেন বিশ্বাসী না। যারা বিভিন্ন দলের, ইসলামিক দল বলতে শুধু এক দলের কথা বা কোনো দলকে ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য নয়, যারা টুপি মাথার দাড়ি রেখে অন্তত ওই যে নির্লজ্জের মতো পূজা মণ্ডপের ভিতরে ঢুকেন, পূজা মণ্ডপের ভিতরে যান এবং ওইখানে যাহেরা ওই দুঃখিত আরেক দাড়িওয়ালা টুপিওয়ালা দেখছি ওই দিন গীতা পাঠ করতেছে, হ্যাঁ, ওম শান্তি ওম এরকম বলতেছে আর মহিলারা উলুধ্বনি দিতেছে, সাথে সাথে উলুধ্বনি দিতে। আরেকটা দেখলাম যে আলেম সমাজ, মানে টুপিদারিওয়ালা আলেম সমাজ বলবো না এদেরকে, এরা বসে রয়েছে সামনে দা ঢুল তবলা বাইরিতেছে। এই যে অবস্থা, এটা তো আপনি নির্লজ্জের মতো কাজ করলেন, বেহায়াপনার সাথে সম্পৃক্ত। আপনি কিসের ইসলাম? আপনার দ্বারা কখনো ইসলাম কায়েম হইতে পারে না। এইভাবে কি ইসলাম কায়েম হয়? ইসলামী খেলাফত কায়েম, মদিনার রাষ্ট্র, মদিনার সনদ দেখেন। এইভাবে কি আল্লাহ রাসূল কি গায়েরা হিন্দুদেরকে মদিনার সনদের 47 ধারার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিয়েছে, নিশ্চিত করেছে, হ্যাঁ, মন্দির পাহারা দিয়েছে, এরকম রেকর্ড আছে। সাহাবীদের এরকম রেকর্ড আছে, এক সাহাবীর নাক কেটে ফেলছিল, মন্দিরের নাক থেকে ময়লা পরিষ্কার করতে যায় নাক ভেঙে গেছিল। এরপর দিন যখন তার বিচার পর দিন যায়, মন্দির পাহারা দিতে মুসলমানরা ব্যর্থ হয়েছে, মন্দিরের মূর্তির নাক ভাঙলো, সে বললো যে যদি এর বিচার না করতে পারি আমার নাক কেটে ফেলবো। পরে যিনি পাহারাদার ছিলেন সে বলছে যে আমি নাক ভাঙছি। কেন ভাঙছেন? এই নাকের মধ্যে উপর থেকে পাখি ময়লা ফেলেছে, ওই ময়লা পরিষ্কার করতে নাক ভেঙে গেছে গা। সুতরাং ইসলাম তাদেরকে নিরাপত্তা দিয়েছে, তাদের পাহারা দিয়েছে, তাদেরকে সহায়তা দিয়েছে রাষ্ট্র। কিন্তু আপনি আর আমি কিটা করতেছি? এটা তো ধান্দা, এটা না। ধান্দা হলো ওইখানে গিয়ে ছবি তুলতে হবে, টাকা দিতে হবে, টাকারও ছবি তোলেন নির্লজ্জের মতো। টাকা দিচ্ছেন হিন্দুদেরকে, ঠিক আছে, দিচ্ছেন, সমস্যা কি? টাকা পিছনে গিয়ে ছবি না উঠাই দিলে হইতো না? আপনি এত দাম করতে পারেন, ওইভাবে করেন কেন? ওইভাবে করলেন কেন? এইসব ছাড়েন, এইসব ছাড়তে হবে। এইসব না ছাড়লে এইসব কারণে আমাদের আজকে মুসলমানদের সারা বিশ্বে পরাজয় হইতেছে এবং আমাদের উপরে আল্লাহর গজব খুব তাড়াতাড়ি, আমি ভয় পাচ্ছি। এবং আমি না, শুধু যে কোন আলেম সমাজ, হক্কানি লোকজন ভয় পাওয়ার কথা যে আপনারা যে সমস্ত কাজ করতেছেন, এটা আগে ছিল না। হিন্দু সম্প্রদায়, আমি আপনাদেরকে বলি যে আগে এটা এরকম ছিল না যে আলেম ওলামারা গেহেরা হিন্দুদের তারপর কি পূজা মণ্ডপের ভিতরে ঢুকছে, মূর্তি পিছনে আপনি সামনে দাঁড়ায় বক্তব্য দিচ্ছেন। আরে ভাই, এটা দেখাই তো জায়েজ না। আপনি ওইখানে কেন গেছেন কেন? আপনি রাষ্ট্রের অনেক বড় হত্যা করতে হন, ওদেরকে টাকা পাঠায় দেন, ওরা ওদের উপাসনালয়ে উপাসনা করবে। আমরা যেমন মসজিদের মধ্যে ইবাদত করি, আমাদের মসজিদে তো তারা আসে না। আমাদের মসজিদে যদি হিন্দু সম্প্রদায়, ভারতের হিন্দু সম্প্রদায়দেরকে আমি বলবো যে ওইখানে রাষ্ট্রপ্রধানরা যদি কোনো দান করে, সেটা দান হয়তো পাঠিয়ে দিতে পারে, জানি না কি করে। বিভিন্ন সময় ভিডিওতে দেখি যে মুসলমানদেরকে পেটাচ্ছে, মানে নামাজের মধ্যে পেটাচ্ছে, মসজিদের বাইরে নামাজ পড়তেছে, যে অনেক সময় দেখছি পুলিশ লাথি দিতেছে, পিছনে পাশায় লাথি দিতেছে, এই অবস্থা। আর আপনারা যেটা করেন এটা নির্লজ্জের মতো করেন, আল্লাহ রাসূলের হাদিস বিরোধী, কোরআন বিরোধী কাজ করতেছেন। সুতরাং যারা কোরআন বিরোধী কাজ করবে এবং আল্লাহ রাসূলের হাদিস বিরোধী কাজ করবে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে কাজ করবে, তাদের দ্বারা কখনো ইসলাম প্রচার বা প্রসার এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা সম্ভব না। কারণ ইসলামের নাম হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা বলা হয়েছে, আদি বলছে না যে ইসলাম কিছু মানবেন না। টুপি মাথা দিবেন, দাড়ি কাটাইলে বলবেন, দাড়ি হালকা করে রাখবেন, এগুলোর নাম ইসলাম না। দাড়ির মধ্যে ছোঁয়াই যাবে না, টুপির মধ্যে ছোঁয়া যাবে না। আমি নির্বাচনে আপনি এমপি হইতে পারবেন, মন্ত্রী হইতে পারেন। এই দেশে বহুত আলেম ওলামারা এমপি হয়েছে বিভিন্ন দলের সাথে মিল্লা, মন্ত্রী হয়ে ফ্লাক লাগায় করছে। তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, আগামী ভবিষ্যতে হবে না, এটা আমি হলফ করে বলতে পারি।